ক্যান ভার্সেস মে। ক্যান মানেও পারা, মে মানেও পারা। এই যে পারা অর্থ পারা, ক্যান মানেও পারা, মে মানেও পারা। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্যান অ্যান্ড মে? দেখো, ক্যান মানে বলতে সমর্থ হয়ে যাবে, অ্যাবিলিটি, মানে সে পারে, কাজটা পারে। যেমন দেখো, আই ক্যান কুক, আই ক্যান কুক মানে আমি রান্না করতে পারি, আমার সমর্থ আছে, অ্যাবিলিটি আছে। আই ক্যান কুক আমি রান্না করতে পারবো, আমার সমর্থ আছে। যদি বলি আই মে কুক, আই মে কুক মানে এটা সম্ভাবনা বোঝাবে। মে বলতে সম্ভাবনা, মানে আমি রান্না করতে পারি, না করতে পারি, সম্ভাবনা অর্থ হয়ে যাবে। আমার অ্যাবিলিটি আছে কিন্তু সম্ভাবনা, আমি করতে না করতে পারি। আর ক্যান মানে আমি পারি, সমর্থ, অ্যাবিলিটি হয়ে যাবে। আর মে মানে সম্ভাবনা আছে, মানে আমি কাজটা করতে পারি, না করতে। আই মে কুক, আমি রান্না করতে পারি। এখানে ভারত পরিবর্তন করে বলতে পারো আই ক্যান গো, আই ক্যান গো আমি যেতে পারি, মানে আমার সমর্থ, যাওয়ার সমর্থ আছে। আই ক্যান গো আমি যেতে পারি। আই মে গো আমি যেতে পারি, আমার সম্ভাবনা আছে, যেতে পারি, না যেতে পারি। হি ক্যান প্লে, হি ক্যান প্লে সে খেলতে পারে, তার খেলার সমর্থ আছে, সে পারে খেলতে। আর হি মে প্লে সে খেলতে পারে, মানে একটা সম্ভাবনা আছে, খেলতে পারে, না খেলতে পারে, তাই ইচ্ছা হলে খেলবে, না হলে খেলবে। এগুলো ক্যান ভার্সেস মে, ক্যান আর মে পার্থক্য করা। এভাবে বলতে পারে he can go to school, সে স্কুল যেতে পারে, মানে সমর্থ আছে, তার অ্যাবিলিটি আছে, যাও। আর যদি বলি he may go to school, সে স্কুল যেতে পারে, না যেতে পারে। হি ক্যান গো টু স্কুল, সে স্কুল যেতে পারে, তার সমর্থ আছে। আর হি মে গো টু স্কুল, মানে সে যেতে পারে, না যেতে পারে, সম্ভাবনা আছে।